প্রিয় বন্ধুরা, আজ জানব ডিপজল এর জীবনের কিছু কথা। মনোয়ার হোসেন ডিপজল, জন্ম ৬ এপ্রিল ১৯৬২। যিনি ডিপজল নামে অধিক পরিচিত, একজন বাংলাদেশী অভিনেতা, প্রযোজক, লেখক, রাজনীতিবিদ এবং ব্যবসায়ী। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ৬ এপ্রিল ১৯৬২ সালে ঢাকার মিরপুরের বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। চলচ্চিত্র পরিচালক মন্তাজুর রহমান আকবরের হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে তার। তিনি ফাহিম শুটিং স্পট, এশিয়া সিনেমা হল, পর্বত সিনেমা হল, জোবেদা ফিল্মস, পর্বত পিকচার্স ২, ডিপজল ফুড ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে সক্রিয়। টাকার পাহাড়, হাবিলদার সহ একাধিক সিনেমায় অভিনয় করলেও তেজি ছবির মাধ্যমে তিনি জনপ্রিয়তা লাভ করেন। প্রথমে খল চরিত্রে অভিনয় করলেও কোটি টাকার কাবিন চলচ্চিত্রের মাধ্যমে তিনি ভালো চরিত্রে অভিনয় শুরু করেন। তার বড় ভাই শাহাদাত হোসেন বাদশা তার নামে ডিপজল পরিবহন বাস সার্ভিস চালু করেন। ডিপজল ১৯৯৩ সালে টাকার পাহাড় চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে আসেন। ডিপজলের বড় ভাই শাহাদাত হোসেন বাদশা, যিনি বাদশা ভাই নামে পরিচিত, তিনি সান পিকচার্স এর ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করেন। পরিচালনা করেন মন্তাজুর রহমান আকবর। আকবরেরও এটি পরিচালিত প্রথম ছবি, কিন্তু ছবিটি মুক্তি পায় ১৯৯৩ সালে। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং সহসভাপতির ছিলেন। ২০২৪ সালের এপ্রিলে এই সমিতির সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন তিনি। ১৯৯৪ সালে ডিপজল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে স্থানীয় ঢাকা ৯ নম্বর ওয়ার্ড এর কমিশনার নির্বাচিত হন। ২০২১ সালে তিনি ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হকের মৃত্যুর পর ওই আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে উপনির্বাচনে তিনি প্রার্থী হয়ে সংসদে প্রতিনিধিত্ব করতে চান। ২০২৩ সালে তিনি ঢাকা ১৪ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের পক্ষে গণসংযোগ ও প্রচারণা করেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।